চিংড়ি মাছ দিয়ে ওলের ডালনা। হ্যালো প্রিয় বন্ধুরা, আজ আমরা ওলের ডালনা রান্না করব চিংড়ি মাছ দিয়ে, তাই তো? ওলের ডালনা রান্না করার পূর্বে আমরা ওলটা একটু অন্য কালার মনে হচ্ছে কেন? ওলটা আমি ভাপ দিয়ে নিছি, হালকা সিদ্ধ করে নিছি, তাই তো? হ্যাঁ, এখন আমাদের করণীয় কি? এখন আমি কড়াইতে তেল গরম দিয়ে এখন প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে দেবো, তাই তো? হ্যাঁ, জিরা ফোড়ন দেবো। তাহলে জিরা দিয়ে দিচ্ছি আমরা হাফ চামচ পরিমাণ জিরা আমি ফোড়ন দিলাম। এইবার আমি ওই জিরার ভিতরে এক চামচ জিরা বাটা আর এক চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি আমরা। এখন আমি বেশি করে একটু 8-10টা কাঁচামরিচ আদা বাটা করে রাখছি, সেইটা দিয়ে দিলাম। 8 থেকে 10টি কাঁচামরিচ আদা বাটা অবস্থায় দিয়ে দিলাম। এবার দেবো হচ্ছে লবণ, তাই তো? হ্যাঁ, পরিমাণ মতন লবণ দিলাম। গুঁড়ি, হলুদের গুঁড়ি দিলাম। আর কি? আর দেবো আমি, আর এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোর ভিতর দিয়ে আমরা ভালো করে ভেজে নেব, ভালো করে কষিয়ে নেব। আমরা মশলাটা চিংড়ি মাছ দিয়ে কষানো হয়ে গেছে। এখন কি আমরা এর ভিতর কি দেবো? আমি এর মধ্যে এই সেদ্ধ করা ওলগুলো দিয়ে দেবো। সেদ্ধ ওলগুলো দিয়ে দিচ্ছি আমরা। সেদ্ধ ওলগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমরা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলাগুলো ওলের সঙ্গে মিক্সড হয়ে যায়। হ্যাঁ, এখন আমি আমার এইটা ভাজা এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে কি করবো? এটাকে ঢেকে দেবো। হ্যাঁ, এটাকে আমি হালকা ঢাকনি দিয়ে রাখবো 5-7 মিনিটের জন্য। তাহলে আমরা 7 মিনিটের জন্য ঢেকে দেবো যাতে ওলগুলো সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা, আমরা ঢেকে দিচ্ছি। বন্ধুরা, আমরা এটাকে উঠিয়ে নিব। আমরা এর আগেও আরও 2-1 বার এরকম নেড়ে দিয়েছি। প্রায় 8 মিনিট পর আমরা আসলাম। আমার ওলটা এখন ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, কিছু ওল ভেঙে গেছে আর কিছু আস্তা আছে। এখন কি করব আমরা? এর ভিতর আমি গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবো। তাহলে আমরা গরম মশলা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই গরম মশলাটা হচ্ছে সিক্রেট রেসিপি, যেটা ওলের শেষে দিতে হয়। তাহলে আমরা গরম মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে রাখবো 1-2 মিনিটের জন্য। আবারও 2 মিনিটের জন্য আমরা ঢাকনা দিয়ে রাখবো যাতে জলটা টেনে যায় আর একটু শক্ত হয়। আমরা এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট পরে আমরা আবার 2 মিনিট পর আবার ফিরছি। হ্যাঁ, আমরা ঢাকনাটা উঠিয়ে নেব। দেখা যাচ্ছে যে আমাদের জলটা অনেক টেনে গেছে ওল থেকে। এখন একটু নেড়ে চেড়ে দেখবো আমরা। হ্যাঁ, আমাদের ওলটা এখন নামানোর চিংড়ি মাছ দিয়ে ওলের ডালনা রেডি। এখন আমরা এটাকে নামিয়ে নেব, তাই তো? আমি গ্যাসটা অফ করে দিলাম। এখন আমরা নামিয়ে নিচ্ছি। আমরা ওলটাকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, তৈরি হয়ে গেলো আমাদের মজাদার ওলের ডালনা। আমরা দেখতে পাচ্ছি আপনারা এই রেসিপিটি ব্যবহার করতে পারেন। আপনাদের অবশ্যই ভালো লাগবে চিংড়ি মাছ দিয়ে ওলের ডালনা।